This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সময়ের প্রাসঙ্গিক গান আর কবে আপনাদের শোনাচ্ছিলাম। অরিজিৎ সিং গেয়েছেন, আজ অনেকেই সেই গান গাইছেন এই মুহূর্তে এই সময়ের ভাষা। এই প্রশ্নটা আরো একবার করছি, এই গানের কথা থেকেই বলছি যে আর কবে বলুন তো এই রাজনৈতিক নেতাদের নেতা নেত্রীদের এই হুমকি হুঁশিয়ারি থামবে? এ প্রশ্ন কেন করছি, তার কারণ তৃণমূলের সাংসদ বিধায়ক থেকে স্থানীয় নেতা তাদের হুমকি হুঁশিয়ারি অব্যাহত। তাই প্রশ্নটা করলাম, আর কবে এসব থামবে? শাসক নেতাদের রোষানলে আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে বিরোধীরা, কেউ বিরোধীদের যা বলছেন আর আমরা উচ্চারণ করছি না, তাদের কথা শোনাবো। বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন। আরজিকর কাণ্ডের আবহে বিচার চেয়ে তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকেই তাদের এই ধরনের হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে। বিস্ময়কর তো বটেই, শুনুন তারা কি বলছেন। মিছিল করে দেখাও কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে, আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের হোস করতে হবে বন্ধু, হোস করুন, মানববুত্থান করুন, অরাজনৈতিক নাম দিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেবো আপনাদের। এটা তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা। বিজেপিকে চেতাবনী দিতে চাই, বিজেপি যদি এইভাবে ভুলভাল অপপ্রচার করে জনগণকে বলবো প্রয়োজন হলে পরে বিজেপিদের যেভাবে ভুলভাল চক্রান্ত করছে তাদেরকে আমরা কিন্তু না হলে পরে খুঁটিতে বেঁধে রাখবো। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন? আসলে আমরা বাঙালিরা যারা সংবেদনশীল মনে করি নিজেদেরকে, তারা প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের পরিস্থিতিতে ওই বাংলা গান, কবিতা, সাহিত্য থেকে ধার করে একটু আশ্রয় পেতে চাই। এবারও সুখের সময় নয়, এবং এই সময় অরিজিৎ সিং এমন একটি গান গেয়েছেন আর কবে বলে প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আমি এই কথা বললাম সজলবাবু, তার কারণ হচ্ছে আর কবে চিত্ত স্বাধীন হবে অরিজিৎ সিং এর গানে আছে। এই ধরনের ঘটনা, এই ধরনের তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের হুমকি হুঁশিয়ারি এই সময় দাঁড়িয়ে দেখে মনে হয় প্রশ্ন করি, আর কবে চিত্ত শুদ্ধ হবে? কি বলবেন? আমারও মনে হয় আর কবে হ্যাঁ, এই কালীঘাটের এই মানে বাংলার সর্বনাশিনী মুখ্যমন্ত্রী কবে যাবে? আর কবে? আজকে যদি আমরা পদত্যাগের দাবি তুলি, হ্যাঁ, তাহলে আমরা ভুল করছি নাকি? আমরা বিচার চাইছি না, আমরা চেয়ার চাইছি। আপনারা বলুন তো, আর কবে? আর কত মেয়ের সঙ্গে এই রকম নৃশংস কাজ হবে? আমি যদি প্রশ্ন করি আর কবে, আর কত বাবা মায়ের কোল আর কতবার খালি হবে? সত্যি তো তাই। একটা মেয়ের বিচার চাইলেই শেষ। একটা মেয়ে যদি প্রকৃত বিচার পায়, তাহলে কি আবার আরেকটা নির্যাতনার জন্য আমরা অপেক্ষা করব? কিন্তু রাজনীতির দল, সজলবাবু, রাজনীতির দল সরিয়ে রেখে রাজনৈতিক বিবেকের জায়গা থেকে আমি খুব স্বাভাবিকভাবে, প্রত্যেক মানুষের আমাদের রাজনৈতিক বিবেক রয়েছে, আমরা যদি জিজ্ঞেস করি এই সময় দাঁড়িয়ে তারা এই বিষয়গুলো মানে খুব মানসিক জায়গা থেকে তারা এই ধরনের বক্তব্যগুলো রাখা থেকে বিরত থাকতে পারছেন, একজন রাজনীতিক হিসেবে আপনার কি মনে হয়? দেখুন, আমি বলি রাজনৈতিক জায়গা থেকে সরে আসবো কেন? রাজনীতি আজকের দিনে তোলাবাজদের পরিণত করে দিয়েছে, তোলাবাজির রাজনীতি, শুধু মানে 2 নম্বরীর রাজনীতি। রাজনীতি তো সমাজের সংস্কার করেছে, রাজনীতিবিদ তো একজন সোশ্যাল রিফর্মার ছিল। এক্স্যাক্টলি তাই। অনেক ধন্যবাদ সজল বাবু আপনার এই রিয়াকশনের জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে সিপিআইএম নেতা রয়েছেন সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনার কাছেও আমার একই প্রশ্ন। এই সময় দাঁড়িয়ে বড় অবাক লাগছে প্রশ্ন করতেও, খুব বিস্ময় বোধ করছি যে এই সময় দাঁড়িয়ে যখন জাস্টিস ফর আরজিকর বা তিলোত্তমার জন্য আমরা প্রত্যেকে বিচার চাইছি, যে যেই রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী হই না কেন, সেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন তাদের দলের লোকজনকে দেখা গেল বলে তাদের দলের লোকজন বলছি, অন্য দলের হলে আমরা তাই বলতাম, তাদের দলের লোকজন তারা হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, আন্দোলনকারীদেরও হুমকি দিচ্ছেন। কি বলবেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হয়ে?
না, সবাই জাস্টিস চাইছে, এটা অ্যাপারেন্টলি শুনতে ভালো লাগে, কিন্তু সবাই কি জাস্টিস চাইছে? জাস্টিস চাইছে বাংলার মানুষ, কিন্তু গোটা ঘটনাটাকে ধামাচাপা দিয়ে এমনকি তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে যারা, তারা তো প্রশাসনিক সাপোর্ট পাচ্ছে বলেই তো স্বাস্থ্য দপ্তর অথবা স্বাস্থ্যমন্ত্রী তার নির্দেশে অপরাধী প্রিন্সিপাল 4 ঘন্টার মধ্যে প্রমোশন পায়, তারপরে মানুষের চাপে আটকে যায়। অথবা সেই কারণেই তো সমস্ত অপরাধে যুক্ত হওয়ার পর এখনো পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার তাকে খারিজ করা হয়নি। সবাই জাস্টিস চাইছে তা নয়, জাস্টিস মুখে বলছে, কিন্তু একটা বড় অংশ বা একটা অংশ, বুঝতে পেরেছি আপনি কি বলছেন। ধন্যবাদ সুজন। আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি তার পোস্টে। বলছেন, বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা, জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। তিলোত্তমাকে নিয়ে আন্দোলনকে সমর্থনের পর এহেন ইঙ্গিতপূর্ণ বার্তা আজ সুখেন্দু শেখর রায়ের পোস্টে। ফলে তার পোস্টকে ঘিরে আরো একবার জল্পনা। তিনি রাজনীতির মাটিটা চেনেন, তিনি এটা বুঝতে পারছেন যে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৃণমূল কংগ্রেস একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারই প্রতিধ্বনি হয়েছে আজকে তার কণ্ঠস্বরে। এই পোস্ট প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের শেষের সেদিন আর বেশি দূরে নেই। বলতে হবে না, সুখেন্দুদা ইতিহাস নিয়ে প্রচুর পড়াশুনো করেন, বিভিন্ন ইয়েতে থাকেন, মানে ঐতিহাসিক ঘটনাক্রম, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাগুলো তার জানা। ফলে এই মুহূর্তে আমি তিনি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোনো ভালো বই পড়ছিলেন, উনি তো খুব ভালো ভালো বই পড়েন, সেইটা পোস্ট করেছেন। ফলে আমি বলতে পারবো